তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি ডেইলি বেসিসে তোমাদের নানান ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করছি। তো সেই সমস্ত ভিডিওগুলো তোমরা দেখো এবং যেরকমভাবে প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশন নিতে থাকো। আজকেও আমি কিছু ওয়ার্ড রিলেটেড ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো দেখা যাক আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমি আগের ভিডিওতে তোমাদের অল ওয়ার্ড ওয়াইজ ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করেছি এবং পিডিএফটা আমি অলরেডি তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ নিয়েছো তাদের গ্রুপে সেন্ড করে দিয়েছি। তো নেক্সট কয়েকটা ওয়ার্ড তোমাদের বাকি ছিল। আগের ভিডিওতে কয়েকটা ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাস করেছি, আজকে আরও কিছু কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাস করব। তো আজকের ভিডিওতে দেখো এমার্জেন্সি ওয়ার্ড রিলেটেড কিছু কোয়েশ্চেন। অলরেডি তোমাদের সাথে আমি এমার্জেন্সি ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করেছি এবং পিডিএফগুলো আমি সেন্ড করেছি তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো, তো সেগুলো তোমরা দেখে নেবে। নেক্সট দেখো গোল্ডেন আওয়ার মানে কি। তাহলে গোল্ডেন আওয়ার হচ্ছে ফার্স্ট 1 আওয়ার আফটার ট্রমা অর অ্যাক্সিডেন্ট, আর্লি ট্রিটমেন্ট সেভস লাইফ, সেজন্যই এটা হচ্ছে গোল্ডেন আওয়ার। নেক্সট দেখো 2 নম্বরে শক পেশেন্টকে কী কেয়ার দিতে হবে। কোনো একটা পেশেন্ট, ধরো শক পেশেন্ট এমার্জেন্সি ওয়ার্ডে এসছে, তখন কি কেয়ার দিতে হবে। তাহলে পেশেন্টকে ফ্ল্যাট পজিশনে রাখতে হবে, এয়ারওয়ে ক্লিয়ার করতে হবে, আইভি ফ্লুইডস দিতে হবে অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস, O2 থেরাপি, তারপর হচ্ছে মনিটর ভাইটালস। ঠিক আছে, প্রথমে কিন্তু ফ্ল্যাট পজিশনে পেশেন্টকে রাখতে হবে, এয়ারওয়ে ক্লিয়ার করতে হবে, তারপর হচ্ছে আইভি ক্যানুলা করে আইভি ফ্লুইডস দিতে হবে, O2 থেরাপি আর ভাইটালস অবশ্যই করে চেক করতে হবে। নেক্সট দেখো 3 নম্বরে সিজার পেশেন্টের নার্সেস রোল কি। তাহলে সেফ পজিশন অর্থাৎ সাইড লাইং পজিশন দিতে হবে, রিমুভ হার্মফুল অবজেক্টস, ডোন্ট পুট এনিথিং ইন মাউথ, আর হচ্ছে পোস্টিকটাল কেয়ার। নেক্সট দেখো 4 নম্বরে পয়জনিং কেসে ইমিডিয়েট নার্সিং ম্যানেজমেন্ট কি। কোনো একটা, ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো কোনো একটা পেশেন্ট পয়জনাস পেশেন্ট এসছে, পয়জনিং খেয়েছে ধরো, তো তখন তাকে ইমিডিয়েট কি নার্সিং ম্যানেজমেন্ট দিতে হবে। তাহলে ABC মেনটেন অর্থাৎ এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন মেনটেন করতে হবে। অবশ্যই করে কিন্তু গ্যাস্ট্রিক ল্যাভেজ অর অ্যাক্টিভেটেড চারকোল, গ্যাস্ট্রিক ল্যাভেজ অবশ্যই করতে হবে, আর অ্যান্টিডোটস অ্যাজ পার পয়জন, আর অবশ্যই করে ভাইটালস চেক করতে হবে। ঠিক আছে, তোমরা দেখেছো পয়জনাস পেশেন্ট কোনো যদি আসে, পয়জন খেয়ে নিয়েছে, সেই সমস্ত পেশেন্টকে কিন্তু এইসবই করা হয়, অবশ্যই করে গ্যাস্ট্রিক ল্যাভেজ করা হয়ে থাকে, অ্যান্টিডোট দেওয়া হয়, আর হচ্ছে ABC মেনটেন করতে হয়, আর অবশ্যই করে সব পেশেন্টদেরই যেরকম ভাইটালস চেক সেরকম ভাইটালস চেক করতে হবে। নেক্সট দেখো 5 নম্বরে ক্র্যাশ কার্টে কী কী থাকে। ক্র্যাশ কার্টে কী কী থাকে, এমার্জেন্সি ড্রাগস থাকে এবং এমার্জেন্সি ড্রাগস রিলেটেড কোনগুলো এমার্জেন্সি ড্রাগ সেগুলো নিয়ে অলরেডি তোমাদের সাথে আমি ডিসকাস করেছি, তাদের ইউজেস কী সেটা নিয়েও ডিসকাস করেছি। ঠিক আছে, এমার্জেন্সি ড্রাগ যেমন অ্যাড্রিনালিন, অ্যাট্রোপিন, নর অ্যাড্রিনালিন, ডোপামিন, এগুলো থাকবে ক্র্যাশ কার্টে। অবশ্যই করে আইভি ফ্লুইডস থাকবে, এয়ারওয়ে কিট থাকবে, ডিফাইব্রিলেটর আর সাকশন থাকবে। ঠিক আছে, নেক্সট দেখো OT ওয়ার্ড থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 1 নম্বরে কী রয়েছে, অ্যাসেপটিক টেকনিক মানে কি। অ্যাসেপটিক টেকনিক মানে কি, অবশ্যই করে OT ওয়ার্ডে অ্যাসেপটিক টেকনিক মেনটেন করে করতে হয়। তো প্রিভেন্ট ইনফেকশন বাই স্টেরাইল প্র্যাকটিসেস। ঠিক আছে, যে স্টেরাইলভাবে যেটা করা হয় সেটাই হচ্ছে অ্যাসেপটিক টেকনিক, প্রিভেন্ট ইনফেকশন বাই স্টেরাইল প্র্যাকটিসেস।
নেক্সট 2 নম্বরে কি রয়েছে দেখো, স্টেরিলাইজেশন মেথডগুলো বলো। স্টেরিলাইজেশন মেথড কি কি? অটোক্লেভিং, ড্রাই হিট, কেমিক্যাল স্টেরিলাইজেশন। 3 নম্বরে দেখো কি রয়েছে, স্ক্রাবিং, গাউনিং, গ্লাভিং স্টেপস এক্সপ্লেন করো। তো স্ক্রাব হচ্ছে 5 to 10 মিনিটস, স্টেরাইল গাউন, ক্লোজড গ্লাভিং টেকনিক। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা সেরকম ইম্পর্টেন্ট নয়। তোমাদের এখানে হ্যান্ড ওয়াশ দেখাতে বলতে পারে, হ্যান্ড ওয়াশের টাইম জিজ্ঞেস করা হতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো, ইনস্ট্রুমেন্ট কাউন্ট কেন ইম্পর্টেন্ট? কেন ইম্পর্টেন্ট? প্রিভেন্ট রিটেইনড ইনস্ট্রুমেন্টস ইনসাইড পেশেন্ট। ওটি নার্সের রোল, ঠিক আছে, প্রি, ইন্ট্রা অ্যান্ড পোস্ট অফ টাইমের ওটি নার্সেস রোল। প্রি অফ টাইমে প্রিপারেশন করতে হবে। ঠিক আছে, প্রিপারেশনের মধ্যে তোমাদের যেরকম ধরো এনপিএম রাখতে হবে পেশেন্টকে, এটা আমি আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছি। ইন্ট্রা ওটি ওয়ার্ডে কী করতে হবে? ইন্ট্রা যেটা মানে ডিউরিং ওটি অ্যাসিস্ট করতে হবে সার্জনকে, আর পোস্ট অপে হচ্ছে পেশেন্টকে শিফট করতে হবে, মনিটরিং করতে হবে। নেক্সট দেখো, গাইনি অ্যান্ড অবস থেকে তোমাদের অনেক কোয়েশ্চেন ডিসকাস করেছি এবং কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়েও আগের ভিডিওতে ডিসকাস করা রয়েছে, সেই ভিডিওগুলো পারলে তোমরা দেখে নেবে। সাইন্স অফ প্রেগনেন্সি কি? প্রিজাম্পটিভ সাইন্স মানে হচ্ছে অ্যামেনোরিয়া হবে, নজিয়া হবে। প্রবেবল সাইন্স, গুডল সাইন্স। ঠিক আছে, আর পজিটিভের মধ্যে হচ্ছে ইউএসজি আর এফএইচআর পাওয়া যাবে, এগুলোই হচ্ছে সাইন্স অফ প্রেগনেন্সি। তো এই যে গুডল সাইন্স, তারপরে আরও অনেকগুলো সায়েন্স রয়েছে। সায়েন্স অফ প্রেগনেন্সি এটা একটা আলাদা করে চ্যাপ্টার রয়েছে, তোমরা যদি চাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে এই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করে দেবো। এখানে কিন্তু অনেক ছোট ছোট কোয়েশ্চেন রয়েছে যেগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করা হতে পারে। 2 নম্বরে দেখো কি রয়েছে, নর্মাল লেবারের স্টেজ। এটা আমি অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি, সেজন্য আর ডিসকাস করছি না। ঠিক আছে, নেক্সট পার্টোগ্রাফ মানে কি? চার্ট টু মনিটর প্রোগ্রেস অফ লেবার। পিপিএইচ এর ম্যানেজমেন্ট, এটা তোমাদের বড় করে আমি এক্সপ্লেন করে ডিসকাস করব বলেছিলাম, তো নেক্সট ভিডিওতে ডিসকাস করে দেব। আটারটনিক ড্রাগস দিতে হবে, মানে হচ্ছে অক্সিটোসিন দিতে হবে, আর হচ্ছে ইউট্রাইন মাসাজ করতে হবে, ফ্লুইড রিসাসিটেশন, সার্জিক্যাল মেজার্স ইফ নিডেড। ঠিক আছে, নেক্সট দেখো, অ্যান্টিনেটাল কেয়ারের স্টেপস কি? রেগুলার চেক আপ, যে 4th অ্যান্টিনেটাল, 4টে যে অ্যান্টিনেটাল ভিজিট হয়, রেগুলার চেক আপ করতে হবে, আয়রন ক্যালসিয়াম ঠিকমতো মাদাররা নিচ্ছে কি না সেটা জিজ্ঞেস করতে হবে, বিপি মনিটরিং করতে হবে, ইমিউনাইজেশন দিতে হবে, আর হচ্ছে হেলথ এডুকেশন। ঠিক আছে, নেক্সট দেখো, পেডিয়াট্রিক ওয়ার্ড থেকে কি রয়েছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মাইলস্টোন বলো। দেখো মানে মাইলস্টোনগুলো আমি তোমাদের আগেই বলেছিলাম পেডিয়াট্রিক ওয়ার্ড যখন ডিসকাস করেছিলাম, যেগুলো একটু দেখে রাখবে। বাচ্চা হচ্ছে সিট, বসতে পারে 6 মাসে, ক্রল করে 9 মান্থসে, ওয়াক হচ্ছে 12 মান্থসে, আর স্পিক হচ্ছে 1 ইয়ার প্লাসে। তাহলে 6 মাসে বসতে পারে, হামাগুড়ি দেয় হচ্ছে 9 মান্থসে, হাঁটাচলা করতে পারে 12 মান্থসে, আর স্পিক হচ্ছে 1 ইয়ারে। ইমিউনাইজেশন শিডিউল, ঠিক আছে, 0 to 5 ইয়ার্স, তাহলে 0 to 5 ইয়ার্সে বিসিজি দেওয়া হয়, ওপিভি, হেপবি, ডিপিটি, মিজলস, এমএমআর, আর বুস্টার ডোজেস অ্যাজ পার ন্যাশনাল প্রোগ্রাম। তো এটার জন্য তোমরা অবশ্যই কারেন্ট যে ইমিউনাইজেশন শিডিউল রয়েছে সেটা দেখবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের ইমিউনাইজেশন শিডিউল নিয়ে একটা সেশন করে দেবো, ক্লাস সেশন করে দেবো। ঠিক আছে, তো সেটা হচ্ছে তোমরা একটু দেখে রাখবে, কেননা ইমিউনাইজেশন শিডিউল কিন্তু সবার জন্যই ইম্পর্ট্যান্ট। তোমাদের পুরো ইমিউনাইজেশন শিডিউলটাও হয়তো বা জিজ্ঞেস করা হতে পারে। ঠিক আছে, তো সে কারণেই সকলেই কিন্তু কারেন্ট ইমিউনাইজেশন শিডিউলটা দেখে রাখবে, এটা আমি বারবার তোমাদের বলে আসছি। নেক্সট দেখো 3 নম্বরে, ডায়রিয়া চাইল্ডের নার্সিং ম্যানেজমেন্ট কি? কোনো একটা চাইল্ড ধরো পেডিয়াট্রিক ওয়ার্ডে ডায়রিয়া হয়েছে, তাহলে তার নার্সিং ম্যানেজমেন্ট কি হবে? অ্যান্সার কি হবে? ওআরএস দিতে হবে, আইভি ফ্লুইডস দিতে হবে, জিঙ্ক সাপ্লিমেন্ট দিতে হবে, আর মনিটর ডিহাইড্রেশন মনিটর করতে হবে। নেক্সট দেখো, লো বার্থ ওয়েট বেবি কেয়ার কি? লো বার্থ ওয়েট বেবি কেয়ার অবশ্যই করে ক্যাঙ্গারু মাদার কেয়ার। প্রথমে তোমাকে জানতে হবে লো বার্থ ওয়েট কত, অর্থাৎ 2500 গ্রামের থেকে যদি কম ওজন হয় তাহলেই সেটা কিন্তু লো বার্থ ওয়েট, তখন কিন্তু ক্যাঙ্গারু মাদার কেয়ার দিতে হবে, এবং সেটা মাদারকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে যে কিভাবে দিতে পারবে, কিভাবে দিতে হয়। আর ক্যাঙ্গারু মাদার কেয়ার অবশ্যই করে যে শুধু মাদার দেবে সেরকমটা নয়, বাড়ির অন্যান্য ফ্যামিলির যে কেউ এই ক্যাঙ্গারু মাদার কেয়ার দিতে পারে। থার্মাল রেগুলেশন আর ফিডিং সাপোর্ট।
নেক্সট দেখো 5 নম্বরে কি রয়েছে, নিওনেটাল রিসাসিটেশন স্টেপস কি হবে অ্যান্সার, ওয়ার্ম, ক্লিয়ার এয়ারওয়ে, স্টিমুলেট ব্যাগ অ্যান্ড মাস্ক, ভেন্টিলেশন, ইফ নো ব্রিদিং। নিউরো ওয়ার্ড থেকে বা নিউরো আইসিইউ ওয়ার্ড থেকে তোমরা অনেকেই কোয়েশ্চেন দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলে। তো দেখো সিভিএ বা স্ট্রোকের ডেফিনেশন অ্যান্ড সিমটমস এটাও আমি তোমাদের সাথে ডিসকাস করেছি আগে। সাডেন লস অফ ব্রেন ফাংশন ডিউ টু ক্লট অর ব্লিড, হেমিপ্লেজিয়া, স্লার্ড স্পিচ এগুলো কিন্তু হয়ে থাকে, আর ফেসিয়াল ড্রুপ। নেক্সট দেখো আইসিপি নার্স কি করবে, আইসিপি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়লে নার্স কি করবে, হেড আপ 30 ডিগ্রি, অ্যাভয়েড নেক ফ্লেকশন, আর হচ্ছে ম্যানিটল, আইভিতে ম্যানিটল দিতে হবে অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইসড, আর হচ্ছে অবশ্যই করে জিসিএস মনিটর করতে হবে। নেক্সট দেখো 3 নাম্বারে কি রয়েছে, সিজার প্রিকশনস কি, সিজার পেশেন্টের প্রিকশন, বেড রেলস প্যাডেড, সাইডলাইন পজিশন দিতে হবে, O2 রেডি রাখতে হবে, সাকশন ইকুইপমেন্ট রেডি রাখতে হবে। হেড ইঞ্জুরি পেশেন্টের পজিশনিং কি হবে, সেমি ফাউলার্স পজিশন, অর্থাৎ 30 ডিগ্রি হেড এলিভেশন থাকবে, হেড এলিভেট করে রাখতে হবে। স্পাইনাল কর্ড ইঞ্জুরি কেয়ার কি হবে অ্যান্সার, ইমোবিলাইজেশন, লগ রোলিং, ব্লাডার অর বাউল কেয়ার, আর হচ্ছে স্কিন কেয়ার। নেক্সট দেখো 10 নাম্বারে কি রয়েছে, সাইকিয়াট্রিক অর মেন্টাল হেলথ ওয়ার্ড থেকে কোয়েশ্চেন, সাইকিয়াট্রিক ওয়ার্ড থেকে দেখো মেন্টাল স্টেটাস এক্সামিনেশন স্টেপস কি, তুমি কোনো পেশেন্টের বা কোনো পার্সনের মেন্টাল স্টেটাস এক্সামিনেশন করছো, তাহলে তার প্রথমে অ্যাপিয়ারেন্স দেখতে হবে, ঠিক আছে, অ্যাপিয়ারেন্স দেখে বুঝতে হবে, বিহেভিয়ার দেখতে হবে, মুড দেখতে হবে, থট, পারসেপশন, কগনিশন, ইনসাইট আর জাজমেন্ট। এগুলো তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে এই সেশনটা নিয়েও একটা ক্লাস সেশন করব, ঠিক আছে, এগুলোর মানেটাও তোমাদের জানতে হবে, এগুলোও তোমাদের জিজ্ঞেস করা হতে পারে। নেক্সট দেখো সিজোফ্রেনিয়া পেশেন্টের নার্সিং কেয়ার কি হবে, আগে আমাদের সিজোফ্রেনিয়া বলতে কি বোঝো ডেফিনেশনটা জানতে হবে, মেডিকেশন কমপ্লায়েন্স, রিয়েলিটি ওরিয়েন্টেশন, সেফ এনভায়রনমেন্ট দিতে হবে, আর ফ্যামিলি এডুকেশন দিতে হবে। 3 নাম্বারে কি রয়েছে দেখো, ডিপ্রেশন পেশেন্টকে কাউন্সিলিং কিভাবে করবেন, এটা তোমাদের জিজ্ঞেস করা হতে পারে, তাহলে সাপোর্টিভ টক, এনকারেজ এক্সপ্রেশন, আর সুইসাইড রিস্ক অ্যাসেস করতে হবে, ইনভলভড ফ্যামিলিকে ইনভলভ করতে হবে। সুইসাইড প্রিভেনশনে নার্সেস রোল কি হবে, ক্লোজ অবজারভেশন করতে হবে, রিমুভ হার্মফুল অবজেক্টসগুলোকে রিমুভ করতে হবে, পেশেন্টের থেকে দূরে রাখতে হবে, ক্রাইসিস ইন্টারভেনশন, আর হচ্ছে অবশ্যই করে ইমোশনাল সাপোর্ট দিতে হবে। ইসিটির প্রিপারেশন আর আফটার কেয়ার, অর্থাৎ ইলেকট্রোকনভালসিভ থেরাপি, পেশেন্টকে হচ্ছে এনপিএম থাকতে বলতে হবে, প্রি-অপে হচ্ছে মানে ইসিটি দেওয়ার আগে কি করতে হবে, এনপিও রাখতে হবে, কনসেন্ট নিতে হবে, রিমুভ ডেন্টিয়ার্স অর জুয়েলারি, ঠিক আছে, সমস্ত কিছু জুয়েলারি রিমুভ করতে হবে, আর যদি কোনো এক্সট্রা দাঁত লাগানো থাকে, ঠিক আছে, তাহলে সেগুলো কিন্তু রিমুভ করতে হবে। পোস্টে কি করতে হবে, এয়ারওয়ে মেনটেন করতে হবে, রিওরিয়েন্ট পেশেন্ট, আর হচ্ছে মনিটর ভাইটালস। নেক্সট দেখো কমিউনিটি হেলথ নার্সিং থেকে কি রয়েছে, কমিউনিটি হেলথ নার্সিং থেকে দেখো ইমিউনাইজেশন শিডিউল অবশ্যই করে পড়বে, তার সাথে প্রাইমারি হেলথ কেয়ারের প্রিন্সিপালস বলো কি হবে, অ্যাকসেপ্টেবিলিটি, কমিউনিটি পার্টিসিপেশন, আর প্রিভেনশন, অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, আর হচ্ছে ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন। এটা তোমরা একটু ভালো করে অ্যান্সারটা দেবে, ঠিক আছে, প্রাইমারি হেলথ কেয়ারের প্রিন্সিপাল এগুলো। ব্যাক টেকনিকের স্টেজ এটা অবশ্যই করে তোমাদের জিজ্ঞেস করবে না। হোম ভিজিটে নার্সের রোল কি, এটা জিজ্ঞেস করতে পারে, তাহলে কি হবে, অ্যাসেস হেলথ নিডস, প্রোভাইড কেয়ার, হেলথ এডুকেশন, আর হচ্ছে রেকর্ড কিপিং। নেক্সট দেখো ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল, এটা তোমরা ভালো করে যে কারেন্ট ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলটা রয়েছে সেটা দেখবে। আরএনটিসিপি বা এনটিপি কি, আরএনটিসিপি হচ্ছে রিভাইজড ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রাম, ন্যাশনাল টিবি যেটা এলিমিনেশন প্রোগ্রাম, প্রোভাইড ফ্রি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ টিবি, সেটা হচ্ছে আরএনটিসিপি। নেক্সট দেখো কার্ডিয়াক ওয়ার্ড থেকে কিছু কোয়েশ্চেন রয়েছে, অ্যাঞ্জিনা ভার্সেস এমআই ডিফারেন্স কি, অ্যাঞ্জিনা হচ্ছে টেম্পোরারি চেস্ট পেন রিভাইজড বাই রেস্ট অর এনটিজি, আর এমআই কি হচ্ছে সিভিয়ার পেইন, ঠিক আছে, নট রিলিভড বাই রেস্ট, সেটা হচ্ছে এমআই।
এমআই আর অ্যাঞ্জিনার মধ্যে কিন্তু তোমাদের ডিফারেন্স জিজ্ঞেস করা হতে পারে, এটা ভালো করে দেখে রাখবে। নেক্সট দেখো কার্ডিয়াক এনজাইমসের নাম বলুন, ঠিক আছে। কার্ডিয়াক এনজাইম যেমন ট্রপ টি, ট্রপ আই, ঠিক আছে, সিকেএমবি আর হচ্ছে এলডিএইচ। নেক্সট দেখো ইসিজি লিড প্লেসমেন্ট কিভাবে করতে হয় তোমাদের জিজ্ঞেস করা হতে পারে, ঠিক আছে। ইসিজি তোমরা করেছো যারা আইসিইউ বা এইচডি ওয়ার্ডে ডিউটি করছো, 12 লিড ইসিজি, 6 হচ্ছে চেস্ট লিডস আর হচ্ছে +4 লিম্ব লিডস থাকে, ঠিক আছে। V1 to V6 আর হচ্ছে 4টে লিম্ব লিডস থাকে, 2টো হাতে 2টো পায়ে। নেক্সট দেখো হার্ট ফেইলিওর পেশেন্টের নার্সিং কেয়ার কী হবে, অ্যান্সার O2 থেরাপি, লো সল্ট ডায়েট, মনিটর ওয়েট, ফ্লুইড রেস্ট্রিকশন, মেডিকেশন কমপ্লায়েন্স। নেক্সট দেখো 5 নম্বরে কার্ডিয়াক এমার্জেন্সি ড্রাগস নেম বলুন। কি হবে কার্ডিয়াক এমার্জেন্সি, অ্যাড্রিনালিন, অ্যাট্রোপিন, অ্যামিডারোন, ডোপামিন, নাইট্রোগ্লিসারিন, অ্যাসপিরিন, যেগুলো নিয়ে আমি তোমাদের সাথে অলরেডি ডিসকাস করেছি, সেগুলোই হচ্ছে এমার্জেন্সি ড্রাগ। কার্ডিয়াক এমার্জেন্সি ড্রাগ কিন্তু এইগুলো অ্যাড্রিনালিন, অ্যাট্রোপিন, অ্যামিডারোন, ডোপামিন, নাইট্রোগ্লিসারিন, অ্যাসপিরিন। এগুলোর ডিটেল যদি তোমরা জানতে চাও অবশ্যই করে আমার আগের ভিডিওটা দেখবে, যেখানে এমার্জেন্সি ড্রাগস যে চ্যাপ্টারটা রয়েছে, যে সেশন রয়েছে সেটা দেখে নেবে। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। পিডিএফটা অবশ্যই করে তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো আমি গ্রুপে তোমাদের সেন্ড করে দেবো, ঠিক আছে। পিডিএফের জন্য অবশ্যই করে তোমাদের চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। যারা এরকম সাবস্ক্রাইবার রয়েছো তাদের জন্য তো ক্লাস সেশন হচ্ছে, ভিডিও দেওয়া হচ্ছে, বাট যারা মেম্বারশিপ নিয়েছে তাদের এক্সট্রা বেনিফিটস হচ্ছে তারা পিডিএফ পাবে। তার সাথে সাথে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো কোনো টপিক রিলেটেড তোমাদের যদি জানার থাকে, কোনো কোয়েশ্চেনের অ্যান্সার পারছো না, সেগুলোও কিন্তু আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।